তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 325 পৃষ্ঠায় ঠাকুর বৈরাগ্যের কথা বলছেন, যে তীব্র বৈরাগ্যের কথা, আর বলছেন মায়াকে চিনলে মায়া আপনি পালিয়ে যায়। তারপরে ঠাকুর ব্যাকুলতার উপরে খুব জোর দিচ্ছেন, বলছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়, খুব ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতে গত হয়। তারপরে পরপর গল্প বলে যাচ্ছেন যে একটি মেয়ে ছিল, মেয়েটি অল্প বয়সে বিধবা হয়ে গেছিল। তারপরে সে তার বাবাকে বলছিল বারবার যে আমার স্বামী কই, আমার স্বামী কই। তখন অন্য মেয়েদের স্বামী আসে, দেখে, সেজন্য তার ওই রকম মনে হয়েছে। তখন সেই লোকটি বললে গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেবেন। এবার সে এত অনুরাগ দিয়ে গোবিন্দকে ডাকতে লাগলো যে তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না। ছোট মেয়েটির কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। তারপর বলছেন বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো অরুণোদয় হলো। তারপর সূর্য উঠবেই। তারপরে সেই জটিল বালকের গল্প বলছেন, যে জটিল বালক বনের মধ্যে দিয়ে যেত, আর মাকে একদিন বলছে যে আমি বনের মধ্যে দিয়ে যাই, আমার ভয় পায়। তখন মা বলছে যে তুই বনের মধ্যে মধুসূদন দাদাকে ডাকিস না কেন, মধুসূদন দাদাকে ডাকবি, মধুসূদন দাদা তোকে করবে, তোর সঙ্গে যাবে। তখন সে বলল মধুসূদন দাদা কে? মা বলল মধুসূদন তোর দাদা হয়। একলা যেতে, তখন সে ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর যা ভয় পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে মধুসূদন দাদা, মধুসূদন দাদা করে চিৎকার করছে, উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। তখন ঠাকুর আর থাকতে পারলেন না, তিনি এসে দেখা দিলেন এবং বললেন যে তুই যখনই আমাকে ডাকবি আমি চলে আসব, ভয় কিছু নেই। আবার গল্প বলছেন ঠাকুর, যে ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল, সেখানে বাবা প্রত্যেক দিন ভোগ দেন ঠাকুরকে। আর একদিন বাবা বাইরে গেছেন, আর ছেলেটিকে বলে গেছেন যে তুই আজকে ঠাকুরকে ভোগ দিবি, ঠাকুরকে খাওয়াবি, আমি বাইরে যাচ্ছি। ছেলেটি অত কিছু জানে না, ছোট ছেলে। এবারে সে ঠাকুরকে খাবার নিয়ে বসে বলছে ঠাকুর এসো খাও। সে বলে যে সে ভাবছে বাবা বলে গেছে ঠাকুরকে খাওয়াতে। তারপর যখন ঠাকুর নড়ছে না, তখন কাঁদতে শুরু করেছে যে ঠাকুর এসো, আমাকে না হলে বাবা বকবে, তোমাকে খাওয়াতে বলেছি। তার ব্যাকুলতাতে ঠাকুর চলে এলেন। এসে ঠাকুর খেতে লাগলেন, আর ছেলেটি চুপটি করে দেখতে লাগলো। তারপরে যখন ছেলেটি বেরিয়ে এসেছে, তখন সবাই বলছে কই প্রসাদ দে। তখন বলছে প্রসাদ ঠাকুর খেয়ে নিয়েছেন। তখন সবাই ছুটে যাচ্ছে মন্দিরে। এরকম গল্পটা তারপরে আমরা করেছি যে ঠাকুরের মুখে প্রসাদের কণা লেগে আছে, তিনি যেন মিটিমিটি হাসছেন, আর প্রসাদের থালা খালি। এখানে অতটা দেয়নি,
গল্পের মতো আমরা অন্য ঠাকুরের গল্পের বইয়ে যেরকম দিয়েছে, যে ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে গেল, সে গেল, বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আন। সেটি বললে হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছে। তারা বললে সে কী রে? ছেলেটি সরল বুদ্ধিতে বলল, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। ওই ব্যাকুলতা, ঠাকুর ব্যাকুলতা নিয়ে 3খানা গল্প বললেন। তারপর মাস্টারকে বলছেন, তুমি পঞ্চবটির ঘরে শোবে? তখন মাস্টারমশাই বলছেন, কেন, নহবতের উপরের ঘরটা দেবে না? কারণ মাস্টারের কবিত্ব মন, ওখান থেকে অনেক দূর দেখা যায় গঙ্গা, তারপরে চাঁদের আলো, ফুল গাছ, আকাশ সব দেখা যায়। তো ঠাকুর তখন বলছেন, কেন দেবে না? তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য, ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে। আজ আমরা পড়ব 327 পৃষ্ঠায় 7ম পরিচ্ছেদ। বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাঁকে ভক্তি করা, তাঁকে ভালোবাসা। এই ঠাকুরকে ভালোবাসা। আমরা কজন ঠাকুরকে ভালোবাসতে পারি? ঠাকুরকে যদি ভালোবাসতে পারা যায় তাহলে তো ঠাকুরকে বারবার আমার মনে পড়ে যাবে। বারবার যা কিছু করা হবে ঠাকুরকে মনে পড়ে যাবে, মাকে মনে পড়ে যাবে, স্বামীজিকে মনে পড়ে যাবে, কারণ আমি যে তাদের ভালোবাসি। আমরা ভালোবাসতে পারি না। বলছেন, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন। ঠাকুর তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতিষ শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কভু ধরাতে লুটায়, নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি, সিংহ রবে রে। আর দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন বারে বারে। মুড়ায়ে চাঁচর কেশ, ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ, প্রাণ কেঁদে উঠে রে। জীবের দুঃখে কাতর হয়ে, এলেন সর্বস্ব ত্যাজিয়ে, প্রেম বিলাতে রে। প্রেম দাসের বাঞ্ছা মনে, শ্রী চৈতন্য চরণে, দাস হয়ে বেড়াই দ্বারে দ্বারে। কি সুন্দর গান! গানের প্রতি পরতে পরতে ভক্তি যেন উতলে পড়ছে একদম। রামলাল পরে গাহিলেন, শচী কেঁদে বলছেন, নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকবো। ঠাকুর বলিলেন, সেই গানটি গা তো। প্রথম গান, আমি মুক্তি দিতে কাতর নই। আমি মুক্তি দিতে কাতর নই। তারপর দ্বিতীয় গান, রাধার দেখা কি পায় সকলে, রাধার প্রেম কি পায় সকলে। অতি সুদুর্লভ ধন, না করলে আরাধন, সাধন বিনে সে ধন, এ ধনে কি মেলে। তুলা রাশি মাসে তিথি অমাবস্যা, স্বাতি নক্ষত্রে যে বাড়ি বরিশে। অন্য অন্য মাসে যে বাড়ি বরিশে, সে বাড়ি কি বরিশে বরিশার জলে। যুবতী সকলে শিশু লয়ে কোলে, আয় চাঁদ বলে ডাকে বাহু তুলে। শিশু তাহে ভুলে, চন্দ্র কি তাহে ভুলে।
গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে। বলছেন কি সুন্দর, চাঁদ আয় বলে ডাকে বাহু তুলে। বলছেন শিশু তাহে ভুলে, চাঁদ কি তাই ভুলে, গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে। তৃতীয় গান। নব নিরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন সেই গানটি গা, গৌর নিতাই তোমরা দুভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন। গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে। ও সে পরব্রহ্ম শচীর ঘরে, আমি চিনেছি হে পরব্রহ্ম। আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো। তোমরা ব্রজে ছিলে কানাই বলাই, এখন নদে এসে হলে গৌর নিতাই, সে রূপ লুকায়। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি। হরি বল বলে হে প্রেমে মত্ত হয়ে। ছিল ব্রজের খেলা উচ্চ রোল, আজ নদের খেলা কেবল হরি বল। ওহে প্রাণ গৌর, তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে দুটি নয়ন বাঁকা। ওহে দয়াল গৌর, তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে। ওহে পতিত পাবন, বড় আশা করে এলাম ধেয়ে, আমায় রাখো চরণ ছায়া দিয়ে। ওহে দয়াল গৌর, জগাই মাধাই তোরে গেছে প্রভু, সেই ভরসা আমার আছে। ওহে অধম তারণ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। ওহে পরম করুণ ও কাঙালের ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তদের গোপনে সাধন। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসে আছেন। অনেক রাত্রি হইয়াছে, আজ অগ্রহায়ণ পূর্ণিমা। আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যান পথ, পঞ্চবটী চাঁদের আলোতে ভাসিয়াছে। মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত প্রায় 3টা হইল, তিনি উঠিলেন। উত্তরাশ্ব হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর কথা বলিয়াছেন, আর নহবতখানা ভালো লাগিতেছে না। তিনি পঞ্চবটীর ঘরে থাকিবেন স্থির করিলেন। রাত 3টে থেকে উঠে আবার ঠাকুর যেহেতু বলেছেন, সেই জন্য আবার নহবতখানায় চলে যাচ্ছেন। এই নহবতখানা থেকে পঞ্চবটীর ঘরে চলে যাচ্ছেন। চতুর্দিক নীরব। রাত 11টার সময় জোয়ার আসিয়াছে। একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষ মণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছে, কোথায় দাদা মধুসূদন। ওহ, কি দারুণ একটা ঘটনা, যে গায়ে কাঁটা দেবে। ভোর 3টের সময় উঠে পঞ্চবটীর ঘরের দিকে যেতে গিয়ে দেখছেন যে সেখানে আর একজন বসে বসে কাঁদছে। আর ঠাকুরের গল্প শুনেছেন যে না, তিনি আর্তনাদ করে ডাকছেন, কোথায় দাদা মধুসূদন। ঠাকুর যে গল্প করছেন সেই গল্পের পুনরাবৃত্তি যেন আবার ঘটছে। আর মণি অর্থাৎ মাস্টারমশাই
সেটা দেখছেন। আজ পূর্ণিমা, চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটী মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মণি নিঃশব্দে দেখিতেছেন। আহা, কি দারুণ, কি দারুণ! এই সবগুলো দেখলেই আরও ভক্তি বেড়ে যাবে। যে দেখবে তার ভিতর থেকে কান্না বেরিয়ে আসবে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।